বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত। সম্পর্ক নিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে প্রতিবেশী দেশটি। শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিতে নিষেধ করেছে ভারত সরকার। একটি বেসরকারি এক টেলিভিশনের সাক্ষাৎকারে এমন দাবি করেন দেশটির দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রী রাজা দত্ত। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ভারত হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিয়েছে? তাহলে কি আওয়ামী লীগের হাত ছেড়ে দিতে চাইছে দেশটি? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, যদি এমনই হয় তাহলে বিপাকে পড়তে পারেন ভারতে থাকা আওয়ামী লীগ নেতারা। দেশটির দক্ষিণ এশিয়ার এই বিশেষজ্ঞ আরো বলেন, শেখ হাসিনা অনেক কিছু বলেছিলেন যেগুলো হয়তো সম্মত জিনিস না। আমাদের পার্লামেন্টেও সেটা উত্থাপন করা হয়েছিল যে আমরা কখনোই সেটা সাপোর্ট করি না। তাই শেখ হাসিনার এমন বক্তব্য কমে গেছে বলেও দাবি করেন তিনি। শেখ হাসিনা অনেক কিছু বলছেন যে এগুলো হয়তো সম্মত জিনিস না, আমরা কখনোই সেটা সাপোর্ট করি না। ভারতে আশ্রয় নেওয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকার ও অভ্যুত্থান নিয়ে নিজের মতো করে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশকে অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে অভিযোগ এনে ভারত সরকারকে একাধিকবার চিঠি দিয়ে শেখ হাসিনার দেশ বিরোধী বক্তব্য বন্ধ করতে অনুরোধ জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবুও ভারতের এই বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। গণঅভ্যুত্থানের মুখে গেল বছরের 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারতে অবস্থান নেন শেখ হাসিনা। এরপর সেখান থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। নেতাকর্মীদের বিভিন্ন কার্যক্রমের নির্দেশনা দেওয়ার সময় নানা উস্কানিমূলক দেশবিরোধী বক্তব্য দেন শেখ হাসিনা। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।